পাপ মুক্ত ঈশ্বরই পরমেশ্বর। গীতার 13 অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যা জ্ঞাতব্য বস্তু, যা জ্ঞাত হইলে অমৃত অর্থাৎ মোক্ষ লাভ করা যায়, তা বলিতেছি, তা আদ্য অন্তহীন, আমার নির্বিশেষ স্বরূপ ব্রহ্ম বা ঈশ্বর বা আত্মা। তৎসম্বন্ধে বলা হয় যে তিনি সত নয়ন, অসত নয়ন। গীতার 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সর্বদিকে তার হস্তপদ, সর্বদিকে তার চক্ষু, মস্তক ও মুখ, সর্বদিকে তার কর্ণ, এই রূপে এই লোকে সমস্ত পদার্থ ব্যাপিয়া তিনি অবস্থিত আছেন। গীতার 13 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, তিনি চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয় বৃত্তিতে প্রকাশমান, অথচ সর্ব ইন্দ্রিয় বিবর্জিত, নিঃসঙ্গ অর্থাৎ সর্বসঙ্গশূন্য, অথচ সকলের আধারস্বরূপ, নির্গুণ অথচ সত্তাদিগুণের বক্তা ও পালক। গীতার 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, সর্বভূতের অন্তরে এবং বাইরেও তিনি, চল এবং অচল তিনি, সূক্ষ্মতা বশত তিনি অবিজ্ঞ এবং তিনি দূরে থাকিও নিকটে স্থিত। গীতার 13 অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, তিনি তত্ত্ব বা স্বরূপত অপরিচ্ছিন্ন হইল সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়া প্রতীত হন। তাকে ভূত সকলের পালনকর্তা, সংহার্তা ও সৃষ্টিকর্তা জানিবে। গীতার 13 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, তিনি জ্যোতি সকলেরও অর্থাৎ সূর্য আদির জ্যোতি, তিনি তমের অর্থাৎ অবিদ্যারূপ অন্ধকারের অতীত, তিনি বুদ্ধিবৃত্তিতে প্রকাশমান জ্ঞান, তিনি জ্ঞেয়তত্ত্ব, তিনি জ্ঞানের দ্বারা লভ্য, তিনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আছেন। গীতার 13 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, প্রকৃতি ও পুরুষ উভয়কে অনাদি বলিয়া জানিও, দেহ ইন্দ্র আদি বিকার সমূহ এবং সুখ দুঃখ মোহাদি গুণ সমূহ প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছে জানিবে। গীতার 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এবং ওই গুণসমূহের সঙ্গ স্বর্গই পুরুষের সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণের কারণ হয়। গীতার 13 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, এই দেহে যে পরম পুরুষ আছেন, তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর ও পরম আত্মা বলিয়া উক্ত হন। গীতার 13 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যিনি এই প্রকার পুরুষ বা আত্মা বা ঈশ্বর বা ব্রহ্মতত্ত্ব ও বিকারাদি গুণ সহিত প্রকৃতি তত্ত্ব অবগত হন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মলাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। গীতার 13 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে ভারতসব, স্থবর জঙ্গম অর্থাৎ উদ্ভিদ প্রাণী যত কিছু পদার্থ উৎপন্ন হয়, তা সমস্তই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের অর্থাৎ দেহ ও আত্মার সংযোগ হইতে হয়ে থাকে জানিবে। গীতার 13 অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত এবং সমস্ত বিনষ্ট হইলেও যিনি বিনষ্ট হন না, সেই পরমেশ্বরকে যিনি সম্যক দর্শন করিয়াছেন, তিনি যথার্থদর্শী। গীতার 13 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বরকে দর্শন করেন, তিনি আত্মা দ্বারা আত্মাকে হরণ করেন না এবং সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। গীতার 13 অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, দেহ বা প্রকৃতি সমস্ত প্রকার সমস্ত কর্ম করেন এবং আত্মা অকর্তা, ইহা যিনি দর্শন করেন তিনি যথার্থদর্শী। গীতার 13 অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে কন্তীয়, অনাদি ও নির্গুণ বলিয়া এই পরমাত্মা অবিকারী, অতএব দেহ থাকিও তিনি কিছুই করেন না এবং কর্মফলে লিপ্ত হন না। গীতার 13 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, হে ভারত, যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না, সেরূপ আত্মা বা ঈশ্বর সর্বদেহে অবস্থিত থাকিলেও কিছুতে লিপ্ত হন না। গীতার 5ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, যিনি ব্রহ্মে বা আত্মায় বা ঈশ্বরে সমুদয় কর্ম স্থাপন পূর্বক
ফল আসক্তি ও কর্তৃত্ব অভিমান ত্যাগ করিয়া কর্ম করেন, তিনি পাপে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিয়াও জল দ্বারা লিপ্ত হন না। গীতার ৫ম অধ্যায়ের ১৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রভু অর্থাৎ আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর বা পুরুষ লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না, সুখ দুঃখরূপ কর্মফল সম্বন্ধ রচনা করেন না, কিন্তু প্রকৃতি কর্মে প্রবৃত্ত হয়। গীতার ৫ম অধ্যায়ের ১৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সর্বব্যাপী আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর বা পুরুষ কারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়া জীব মোহপ্রাপ্ত হয়। গীতার ১৮ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যার আমি কর্তা এই ভাব নাই, যার বুদ্ধি কর্মের ফলাফল আসক্ত হয় না, তিনি সমস্ত লোক হনন করিলেও কিছুই হনন করেন না এবং তার ফলে আবদ্ধ হন না। গীতার ৩য় অধ্যায় ২৭ নম্বর শ্লোকে বলা হয়েছে যে প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতভাবে কর্মসকল সম্পন্ন হয়, যে অহংকারে মুগ্ধচিত্ত সে মনে করে আমি কর্তা। গীতার ৩য় অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকে বলা হয়েছে যে কিন্তু হে মহাবাহ, যিনি সত্য রজ তম গুণ ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদির বিভাগ ও উহাদের পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জানিয়েছেন, তিনি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে ইহা জানিয়া কর্মে আসক্ত হন না, কর্তৃত্ব অভিমান করেন না। গীতার ৫ম অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে কিন্তু যাদের আত্মবিশ্বাস জ্ঞান দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়, তাদিকে সে আত্মজ্ঞান সূর্যবৎ পরম তত্ত্বকে প্রকাশ করিয়া দেয়, অর্থাৎ সূর্য যেরূপ তম নাশ করিয়া সমস্ত বস্তু প্রকাশিত করেন, সেরূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মোহ দূর করিয়া পরম পুরুষকে প্রকাশ করিয়া দেয়। গীতার ১৩ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন, সেরূপ এক ক্ষেত্রজ্ঞ বা আত্মা বা ঈশ্বর বা ব্রহ্ম সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করেন। গীতার ১৫ অধ্যায় ১৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে খর অক্ষর দুই পুরুষ অর্থাৎ জীবাত্মা ও আত্মা ইহলোকে প্রসিদ্ধ আছে। তন্মধ্যে সর্বভূত খর পুরুষ অর্থাৎ জীবাত্মা এবং কুটস্থ অক্ষর পুরুষ অর্থাৎ আত্মা বা ব্রহ্ম বলিয়া কথিত হয়। গীতার ১৫ অধ্যায় ১৮ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর হইতে উত্তম, সেই হেতু আমি লোক ব্যবহারে এবং বেদে পুরুষোত্তম বা পরমাত্মা বা পরব্রহ্ম বা পরমেশ্বর বা বাসুদেব বলিয়া খ্যাত। গীতার ১৫ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত, যিনি মোহমুক্ত হইয়া এভাবে আমাকে পুরুষোত্তম বলে জানিতে পারেন, তিনি সর্বজ্ঞন এবং সর্বতভাবে আমাকে ভজনা করেন। গীতার ১৩ অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র বা দেহ ও ক্ষেত্রজ্ঞ বা আত্মার প্রভেদ ও ভূত প্রকৃতি অর্থাৎ অবিদ্যা হইতে মোক্ষ কি প্রকার তা দর্শন করেন বা জানিতে পারেন, তারা পরম পদ প্রাপ্ত হন। গীতার ১৩ অধ্যায় ৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যখন তত্ত্বদর্শী সাধক ভূতস্বামীর পৃথক পৃথক ভাব অর্থাৎ নানাত্ব একস্ত অর্থাৎ এক ব্রহ্ম বস্তুতে অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর বা প্রাপ্ত হন। গীতার ৮ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পার্থ, সকল ভূতই যাতে অবস্থিতি করিতেছে, যা দ্বারাই সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়াছে, সেই পরম পুরুষকে বা পরম ঈশ্বরকে একমাত্র অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়, আর কিছুতে নহে। গীতার ১৪ অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যখন দ্রষ্টা জীবগুণ ভিন্ন অন্য কাউকে কর্তা না দেখেন, অর্থাৎ প্রকৃতি কর্ম করে আমি করি না ইহা বুঝিতে পারেন এবং ৩ গুণ অতীত পরম বস্তুকে অর্থাৎ আত্মাকে জ্ঞাত হন, তখন তিনি আমার ভাব অর্থাৎ ব্রহ্মভাব বা ঈশ্বর ভাব বা আত্মাভাব বা ত্রিগুণ অতীত অবস্থা প্রাপ্ত হন। গীতার ১৪ অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে যে দেহ উৎপত্তির কারণভূত এই ৩ গুণ অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা দুঃখ হইতে বিমুক্ত হয়ে অমৃত অর্থাৎ মোক্ষ লাভ করেন। গীতার ১৪ অধ্যায় ২৬ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি এই ৩ গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব বা আত্মাভাব লাভে সমর্থ হন। গীতার
14 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি ব্রহ্মের বা আত্মার বা ঈশ্বরের নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, অথবা আমি অমৃত অব্যয় ব্রহ্মের বা আত্মার বা ঈশ্বরের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। গীতার 8ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, ব্রহ্মলোক বা ঈশ্বর বা আত্মার লোক পর্যন্ত সমস্ত লোক হইতেই লোক সকল ফিরিয়া পুনঃ জন্মগ্রহণ করে, কিন্তু হে কন্তীয়, আমাকে পাইলে অর্থাৎ পরমাত্মা বা পরমেশ্বর বা বাসুদেবকে পাইলে আর পুনর্জন্ম হয় না। উপসংহার: আকার শূন্য বাসুদেবকেই পরমাত্মা বা পরব্রহ্ম বা পরমেশ্বর বা পুরুষোত্তম বলিয়া সম্বোধন করা হয়। তিনি এক এবং অদ্বিতীয়, তার জন্ম মৃত্যু নাই, তিনি অক্ষয় অব্যয়, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী অবস্থিত আছেন। আকার শূন্য স্রষ্টার সাকার হওয়াটাকে সৃষ্টি কিংবা জন্ম বলে এবং সাকার স্রষ্টার আকার শূন্য হওয়াটাকেই প্রলয় কিংবা মৃত্যু বলে। অর্থাৎ তিনি এক আছেন, বহুত হইবেন, তাই এই জগতের সৃষ্টি। আবার তিনি বহুত আছেন, এক হইবেন, তাই জগতের ধ্বংস বা প্রলয় সৃষ্টি। স্রষ্টা যুক্ত সৃষ্টির ভাবটাকেই ভগবান বলা হয়, আর সেই ভগবান হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রমাণ গীতায় তার বিশ্বরূপ এবং বেদে পুরুষ সূক্তে বিরাট পুরুষ নামে সেই ভগবান শ্রীকৃষ্ণ। একটা ব্রহ্মাণ্ডে তিনি সেই পরম ছেড়ে আত্মা বা ব্রহ্ম বা ঈশ্বর বা পুরুষ নামে খ্যাত, এবং প্রতিটা দেহে তিনি জীবাত্মা রূপে খ্যাত। জীব বলতে আমরা দেহ ও আত্মার সংযোগ ভাবটাকেই বুঝি, কিন্তু তাদের দেহ আত্মা সম্পর্কে জ্ঞান নাই। তাই তাদেরকে জ্ঞানী করে গড়ে তোলবার জন্যই জীবের সঙ্গে আত্মা যুক্ত করে জীবাত্মা বলা হয়, যাতে তারা আত্মা সম্পর্কে অবগত হইয়া আত্মাকে উপলব্ধি বা দেহ ছেড়ে আত্মায় যাওয়া বা আত্মা হওয়ার কর্মে লিপ্ত হতে পারেন। অহংকার দিয়ে গড়া দেহ সৃষ্টি হয়ে নিজেকে কর্তা দাবি করে এবং আমি আমার বলে নিজের দেহের ভোগের জন্য সকাম হইয়া স্রষ্টার সৃষ্টি খুঁজে বেড়ায় এবং সেই ভোগের নিমিত্তে পাপে লিপ্ত হইয়া পশু পাখি কীট পতঙ্গ গাছপালা কিংবা মানুষরূপে স্বর্গ নরক ও পৃথিবী বারে বারে ভ্রমণ করতে থাকে। কিন্তু অহংকার মুক্ত আত্মা বা পরমাত্মা অর্থাৎ বাসুদেব সকল সৃষ্টি বা দেহের মধ্যে ও বাইরে অবস্থিত থাকিলেও কিছুতে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিলেও জল দ্বারা লিপ্ত হয় না, বা আকাশ সকল বস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না। তাই দেহ অবস্থান করে একটা পিপীলিকা মারলেও পাপ যুক্ত হয়, আর দেহ ছেড়ে আত্মায় অবস্থান করে নিষ্কামভাবে সকল লোক হত্যা বা হনন করিলেও কাউকে হত্যা বা হনন করা হয় না। তাই স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ গীতা প্রদান করেছেন আপনাদেরকে সৃষ্টির বা দেহ থেকে তুলে আত্মায় নিয়ে সিদ্ধি প্রদান করবার জন্য, এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে লীন করে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রদান করবার জন্য। অহংকারযুক্ত দেহ থেকে সব কিছু আপনার ভিন্ন ভিন্ন দেখছেন, কিন্তু অহংকার মুক্ত আত্মায় গেলে সব কিছু একই দেখবেন। অর্থাৎ ভিন্ন ভিন্ন দেখার ভাবটা ছেড়ে সব কিছু একই দেখার ভাবটাকে সিদ্ধি লাভ বলে। কারণ দেহ ভিন্ন ভিন্ন হলো, আত্মা এক এবং অদ্বিতীয় এবং তিনি পরমাত্মা। তাই মুক্তি 3 প্রকারের, যথা দেহ নরকতুল্য ক্ষণস্থায়ী, আত্মা স্বর্গতুল্য দীর্ঘস্থায়ী এবং পরমাত্মা বা বাসুদেবে লীন চিরস্থায়ী। এখন চাও আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।